আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের হার্ড ডিস্ক ড্রাইভকে লুকিয়ে রাখতে পারেন, হাইড করে রাখতে পারেন। কেন আপনি আপনার হার্ড ডিস্ক ড্রাইভকে লুকিয়ে রাখবেন? যেমন ধরুন, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর জন্যই আপনার এই হার্ড ডিস্ককে লুকিয়ে রাখা উচিত বলে আমি মনে করি। তো সেই কাজটি কিভাবে করবেন? প্রথমেই দিস পিসিতে মাউসের ডাউন ক্লিক করতে হবে এবং এই যে এখানে ম্যানেজে ক্লিক করতে হবে। এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনাকে যে ডিস্ক ম্যানেজমেন্ট, এই ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন। তারপরে যেমন ধরুন আপনার এই যে এখানে দেখুন নিউ ভ্যালু ডি, নিউ ভ্যালু ই আমার এক্সট্রা ড্রাইভ এবং এখানে সি ড্রাইভ আমার উইন্ডোজ ইনস্টল করা আছে। তো আমি চাইলে এই দুইটা ড্রাইভকেই আমি হাইড করে রাখতে পারি। তো আমি আসলে সেটা করব না, আমি একটি ড্রাইভকে হাইড করে দেখাইতেছি আপনাদেরকে। যেমন এই ডি ড্রাইভটিকে আমি হাইড করে রাখবো। ডি ড্রাইভ হাইড করার জন্য প্রথমে এই ড্রাইভের উপর মাউসের ডান ক্লিক করতে হবে, তারপর এখানে চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথ, এখানে মাউসের বাম ক্লিক করতে হবে এবং এখানে দেখুন ডি সিলেক্ট করাই আছে, এখানে আপনি রিমুভ করে দিবেন। রিমুভ করে ইয়েস করে দেওয়ার পর আপনার ড্রাইভটি হাইড হয়ে গেছে। দেখুন এখানে ডি ড্রাইভটি দেখা যাইতেছে না। আমি দিস পিসিতে ঢুকে দেখি, দেখুন এই যে ই ড্রাইভটি আছে, ডি ড্রাইভটি নাই। এইটা করতে হবে মূলত আপনার ওই ডি ড্রাইভের ভিতরে যদি কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকে তাহলে কিন্তু সেই সফটওয়্যারের কোনো কাজ করবে না। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। এখন সেই ডি ড্রাইভটিকে আবার যদি আপনি ফিরিয়ে আনতে চান বা আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য যেটা করতে হবে, দিস পিসিতে মাউসের ডান ক্লিক করতে হবে, ম্যানেজে ক্লিক করতে হবে, ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। ডিস্ক ম্যানেজমেন্ট ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে এবং এখান থেকে এই যে ডি আমার হাইড হয়ে গেছে, নাই হয়ে গেছে। এখন এর উপরে আপনি মাউসের ডান ক্লিক করুন, তারপর আপনার আবার সেই চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথ এখানে ক্লিক করুন, তারপরে অ্যাড ক্লিক করুন। অ্যাড ক্লিক করার পর এই যেখানে আপনার ডি দেখা যাইতেছে, আপনি ইচ্ছা করলে এই ড্রাইভটির নাম আপনি চেঞ্জ করতে পারেন, ড্রাইভ লেটারের যে কোনো অন্য কোনো লেটার দিতে পারেন। তো আমি সেটা করতেছি না, আমি শুধুমাত্র ওকে করে দিলাম। আমার দেখুন ডি ড্রাইভটি ওপেন হয়েছে দেখা যাইতেছে। তো এখন আমি একটি রিফ্রেশ করে দেখি, দেখুন আমার সি, নিউ ভ্যালু ডি এবং ই এখানে দেখা যাচ্ছে। তো আবার আমরা দিস পিসিতে প্রবেশ করে দেখি, এই দেখুন আমাদের সেই আগের যে অবস্থায় ফিরে এসেছে, ডি ড্রাইভটি আবার আগের জায়গায় চলে এসেছে। আপনি চাইলে এই দুইটা ড্রাইভকে একসাথে লুকিয়ে রাখতে পারেন, হাইড করে রাখতে পারেন। এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন যে সি ড্রাইভ আপনি কখনো হাইড করবেন না, কারণ সি ড্রাইভ হাইড করলে আপনার উইন্ডোজ আর কোনো কাজ করবে না, কারণ আপনি উইন্ডোজ ইনস্টল করেছেন সি ড্রাইভে। আর এই দুইটি ড্রাইভ আপনি হাইড করে রাখতে পারবেন, কিন্তু এখানে যদি আপনার কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকে সেই সফটওয়্যার হাইড করার পর সেই সফটওয়্যার কোনো কাজ করবে না। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। তো যাই হোক বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন প্রতিদিন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুগণ।